হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য অ্যাড দিয়ে কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, তোমরা যারা বিগিনার্স, যারা ইংরেজি বলা শুরু করেছো, তাদের জন্য এই স্ট্রাকচারগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো, এই স্ট্রাকচারগুলোকে প্রায় তোমরা সেন্টেন্সে ব্যবহার হতে দেখবে। আমরা প্রায়ই অ্যাড দিয়ে ইংলিশ স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। তো এগুলোকে ঠিক কি অর্থে ব্যবহার করা হয়? আমরা অ্যাডের এতগুলো ব্যবহার দেখে প্রায়ই কনফিউজড হয়ে যায় সেন্টেন্সে কোনটার ব্যবহার কখন কোন অর্থে হচ্ছে। তো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের পরে এই স্ট্রাকচারগুলো নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাট টাইমস। দেখো, অ্যাট টাইমস এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই মাঝে মাঝে বা কখনো কখনো। কখনো কখনো সে পার্কে যায়, কখনো কখনো সে জিমে যায়, সে কখনো কখনো আমাদের বাড়িতে আসে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট টাইমস এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি মাঝে মাঝে সে কোনো কারণ ছাড়াই রেগে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট টাইমস শি গেটস অ্যাংরি উইদাউট এনি রিজন। অ্যাট টাইমস শি গেটস অ্যাংরি উইদাউট এনি রিজন। মাঝে মাঝে তিনি লাইব্রেরিতে যান। অ্যাট টাইমস শি গোজ টু দ্য লাইব্রেরি। অ্যাট টাইমস শি গোজ টু দ্য লাইব্রেরি। যদি আমি বলি মাঝে মাঝে আমাদের ঝুঁকি নেওয়ার দরকার হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট টাইমস উই নিড টু টেক রিস্ক। অ্যাট টাইমস উই নিড টু টেক রিস্ক। এবার যদি আমি বলি জীবন কখনো কখনো কঠিন হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? লাইফ ক্যান বি ডিফিকাল্ট অ্যাট টাইমস। লাইফ ক্যান বি ডিফিকাল্ট অ্যাট টাইমস। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাট টাইমসকে কত সহজে ব্যবহার করতে পারি আর কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো অ্যাট আ স্ট্রেচ। অ্যাট আ স্ট্রেচ। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই একটানা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি একটানা বেশিক্ষণ পড়াশোনা করতে পারি না, সে একটানা কাজ করে চলেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট আ স্ট্রেচের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একটানা 3 ঘন্টা পড়াশোনা করতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ক্যান স্টাডি ফর 3 আওয়ার্স অ্যাট আ স্ট্রেচ। হি ক্যান স্টাডি ফর 3 আওয়ার্স অ্যাট আ স্ট্রেচ। দেখো, এটা হলো একটা অ্যাডভার্ব। তো সেন্টেন্সে আমরা অ্যাডভার্বটাকে ভার্বের আগেও ব্যবহার করতে পারি, পরেও ব্যবহার করতে পারি, সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি, শেষেও ব্যবহার করতে পারি। দেখো, অ্যাট আ স্ট্রেচ এটা হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আজকে আমরা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজই দেখছি যেটা সেন্টেন্সের ভার্বকে ডিসক্রাইব করে, অর্থাৎ কাজটা কিভাবে করা হচ্ছে। এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি একটানা অনেকক্ষণ টিভি দেখতে পারি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কান্ট ওয়াচ টিভি ফর লং অ্যাট আ স্ট্রেচ। আই কান্ট ওয়াচ টিভি ফর লং অ্যাট আ স্ট্রেচ। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাট আ স্ট্রেচকে কিভাবে ব্যবহার করছি। খুব সহজেই আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি এই অর্থে একটানা। অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইবো একটানা কোনো কিছু করা, তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো অ্যাট ওয়ান্স। দেখো, অ্যাট ওয়ান্স এর অর্থ হলো এক্ষুনি। কোনো কিছু এক্ষুনি করা বোঝাতে আমরা অ্যাট ওয়ান্স এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, অনুগ্রহ করে এক্ষুনি ইমেলটার উত্তর দিন। সেন্টেন্সটা কি হবে? প্লিজ রেসপন্ড টু দ্য ইমেল অ্যাট ওয়ান্স। প্লিজ রেসপন্ড টু দ্য ইমেল অ্যাট ওয়ান্স। যদি আমি বলি আমি এক্ষুনি ভুলটা বুঝতে পারলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ রিয়েলাইজড দ্য মিস্টেক অ্যাট ওয়ান্স। আই হ্যাভ রিয়েলাইজড দ্য মিস্টেক অ্যাট ওয়ান্স। যদি আমি বলি আমি এক্ষুনি এটি করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স। আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাট ওয়ান্সকে কোন অর্থে ব্যবহার করছি। এক্ষুনি কোনো কিছু করব, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট ওয়ান্সকে খুব সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স, যার অর্থ হলো হঠাৎ করে। আমরা এখানে সাডেনলি ব্যবহার করতে পারি বা অল অফ আ সাডেনের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। হঠাৎ করে সে কথা বলতে শুরু করেছিল। অল অ্যাট ওয়ান্স হি স্টার্টেড টু স্পিক। অল অ্যাট ওয়ান্স হি স্টার্টেড টু স্পিক। দেখো, এখানে আমরা সাডেনলি ব্যবহার করতে পারি। সাডেনলি হি স্টার্টেড টু স্পিক। আমরা এটাও বলতে পারি অল অফ আ সাডেন হি স্টার্টেড টু স্পিক। যদি আমি বলি হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল অ্যাট ওয়ান্স দ্য স্কাই টার্নড ডার্ক। অল অ্যাট ওয়ান্স দ্য স্কাই টার্নড ডার্ক।
যদি আমি বলি হঠাৎ করেই সবকিছু বদলে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল অ্যাট ওয়ান্স এভরিথিং চেঞ্জড। অল অ্যাট ওয়ান্স এভরিথিং চেঞ্জড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। অল অ্যাট ওয়ান্সকে আমরা সাডেনলির জায়গায় ব্যবহার করছি। পরেরটা হলো অ্যাট আ টাইম। অ্যাট আ টাইম, যার অর্থ হলো একবারে। আমরা প্রায় বলে থাকি একবারে একজনকে বইটা পড়তে দেওয়া হবে, বা আমরা এটাও বলে থাকি একবারে একজনকেই ঢুকতে দেওয়া হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট আ টাইমে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে একবারে দুটো কাজ সামলাতে পারে না। শি কান্ট হ্যান্ডেল টু টাস্ক অ্যাট আ টাইম। শি কান্ট হ্যান্ডেল টু টাস্ক অ্যাট আ টাইম। বাসটা একবারে 50 জন যাত্রী নিতে পারে, অর্থাৎ সে একবারে 50 জন যাত্রী নিতে পারে, তার বেশি নিতে পারে না। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বাস ক্যান টেক 50 প্যাসেঞ্জার্স অ্যাট আ টাইম। দ্য বাস ক্যান টেক 50 প্যাসেঞ্জার্স অ্যাট আ টাইম। আপনি একবারে কেবলমাত্র একটি বই নিতে পারেন। এই সেন্টেন্সটা কি হবে? ইউ ক্যান অনলি টেক ওয়ান বুক অ্যাট আ টাইম। ইউ ক্যান অনলি টেক ওয়ান বুক অ্যাট আ টাইম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাট আ টাইমকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো অ্যাট ইজ। অ্যাট ইজ। দেখো অ্যাট ইজকে বিভিন্নভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়। আমরা স্বস্তিতে বোঝাতে বা স্বস্তি বোঝাতে সেন্টেন্সে অ্যাট ইজকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, বন্ধুত্বপূর্ণ পরিবেশটা সবাইকে স্বস্তি দিয়েছিল। দ্য ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার মেড এভরিওয়ান অ্যাট ইজ। দ্য ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার মেড এভরিওয়ান অ্যাট ইজ। যদি আমি বলি ভালো খবরটা শোনার পরে সে স্বস্তি অনুভব করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ফেল্ট অ্যাট ইজ আফটার হিয়ারিং দ্য গুড নিউজ। শি ফেল্ট অ্যাট ইজ আফটার হিয়ারিং দ্য গুড নিউজ। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো অ্যাট নো টাইম। দেখো এটা হলো অ্যাট নো টাইম। তোমরা ইন নো টাইম আর অ্যাট নো টাইমের মধ্যে কনফিউজড হবে না। অ্যাট নো টাইমের অর্থ হলো কোনো সময়েই নয়, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আর এই নো টাইমকে আমরা সেন্টেন্সে দেখতে দেখতেই বা মুহূর্তের মধ্যে এরকম অর্থে ব্যবহার করে থাকি। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই স্ট্রাকচারটাকে অর্থাৎ অ্যাট নো টাইমকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি দেখে নাও। যদি আমি বলি কোনো সময় সে তার ভুল স্বীকার করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট নো টাইম ডিড হি অ্যাডমিট হিজ মিস্টেক। অ্যাট নো টাইম ডিড হি অ্যাডমিট হিজ মিস্টেক। দেখো স্ট্রাকচারটা কিন্তু এরকম ভাবে হবে, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা এভাবে সাজাবো। আমরা যেখানে অ্যাট নো টাইমের ব্যবহার করব সেখানে আর আমরা সেন্টেন্সের নটের ব্যবহার করব না, অর্থাৎ সেন্টেন্সটা এমনিতেই নেগেটিভ সেন্টেন্সে পরিণত হচ্ছে যখন আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। আর স্ট্রাকচারটা ঠিক পরে আমরা হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি। আরেকটা এক্সাম্পল দেখো, কোনো সময়ই তারা সফলতার আশা হারায়নি। এই সেন্টেন্সটাতে যদি আমরা স্ট্রাকচারটা ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট নো টাইম ডিড দে লুজ হোপ অফ সাকসেস। অ্যাট নো টাইম ডিড দে লুজ হোপ অফ সাকসেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু যত তোমরা ব্যবহার করবে এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্সকে, তত তাড়াতাড়ি তোমরা এটার সাথে সরগরম হয়ে যাবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরেরটা হলো অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম, যার অর্থ হলো একই সাথে বা একই সময়। সেন্টেন্স আমরা এরকম অর্থে এই ফ্রেজটাকে স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আপনি একই সাথে দুটো জায়গায় থাকতে পারেন না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ কান্ট বি ইন টু প্লেসেস অ্যাট দ্য সেম টাইম। একই সাথে দুটো জিনিসে মনোযোগ দেওয়াটা কঠিন। ইটস হার্ড টু ফোকাস অন টু থিংস অ্যাট দ্য সেম টাইম। ইটস হার্ড টু ফোকাস অন টু থিংস অ্যাট দ্য সেম টাইম। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অ্যাট দ্য সেম টাইমকে কি করে ব্যবহার করছি। এবার যেটা আমরা দেখবো সেটা হলো অ্যাট অল। দেখো অ্যাট অলকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই একদম বা মোটেও। এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট অলকে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে একদম শুনতে পাচ্ছি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কান্ট হিয়ার ইউ অ্যাট অল। আই কান্ট হিয়ার ইউ অ্যাট অল। আমি এই রংটি একদম পছন্দ করি না বা মোটেও পছন্দ করি না। আই ডোন্ট লাইক দ্য কালার অ্যাট অল। আই ডোন্ট লাইক দ্য কালার অ্যাট অল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা অ্যাট অলকে কি করে ব্যবহার করছি, কত সহজে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট। দেখো অ্যাট লিস্টের অর্থ হলো কমপক্ষে। যদি আমি বলি তোমার প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনা করা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুড স্টাডি ফর অ্যাট লিস্ট 2 আওয়ার্স এভরি ডে। ইউ শুড স্টাডি ফর অ্যাট লিস্ট 2 আওয়ার্স এভরি ডে।
যদি আমি বলি মিটিংটার জন্য প্রস্তুতি নিতে আমার কমপক্ষে ১ ঘন্টা দরকার, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? I need at least an hour to prepare for the meeting. I need at least an hour to prepare for the meeting. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, at least কে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যাট দিয়ে। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারে অ্যাট এর ব্যবহার করেছি, আর স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি। ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার, আর এগুলোর সাথে তোমাদের সড়গড় হওয়া দরকার। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.